আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার রুম নাম্বার প্রকাশিত হয়েছে। জিএসটির ওয়েবসাইটে তোমাদের আইডি অনুযায়ী এই রুম নাম্বারটি প্রকাশ করা হয়েছে, পাশাপাশি তোমাদের প্রবেশপত্র এই রুম নাম্বারটি ইনক্লুড করা হয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, রুম নাম্বার নিয়ে কথাবার্তা বলবো, প্রবেশপত্রের রুম নাম্বার সহ এই বিষয়টি নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। কি বিষয় মানা উচিত, কি বিষয় মানা উচিত না, কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত, এই বিষয়টি নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যায়। বন্ধুরা, এটা হচ্ছে জিএসটির ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। এখানে আসার পর প্রথমেই তোমাকে লগ ইন করতে হবে, মোবাইলেও কাজটি সেরে নিতে পারো। লগ ইন অপশনে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে। ইতিমধ্যে তোমার কাছে যদি অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে সেটা তুমি দিয়ে দিবে, লগ ইন অপশনে ক্লিক করবে। আর যদি না থেকে থাকে তাহলে রিকভার অ্যাপ্লিক্যান্ট আইডি পাসওয়ার্ডে ক্লিক করলে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং আইডি দিবে। এরপর তুমি যে রেজিস্ট্রেশন করেছিলে যে মোবাইল নাম্বারটি দিয়ে, সেখানে ওটিপি পাঠিয়ে সেটার মাধ্যমে তুমি রোল এবং পিন নাম্বার পুনরুদ্ধার করতে পারবে। যেহেতু আমার কাছে তথ্যটি রয়েছে তাই অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। সকল তথ্য দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে, নিচে দিকে স্ক্রল করতে হবে। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর রোল নাম্বার দেখা যাচ্ছে এবং এরপর ইউনিটও দেখা যাচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া বি ইউনিট, সি ইউনিটটা কবে দেবে? তোমার যেদিন পরীক্ষা তার 2 দিন আগে তোমরা ওয়েবসাইটে এই তথ্যটি দেখতে পাবে এবং নিয়মটা একই থাকবে। তাই এই ভিডিওটি দেখো, তাহলে এই নিয়মটা তুমি একবারই জানতে পারবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এক্সাম হল ইনফরমেশনে রুম নাম্বার দেওয়া রয়েছে, বিল্ডিং দেওয়া রয়েছে, অর্থাৎ কোথায় তোমার সিট পড়েছে এবং সেন্টারটা কোথায় সেটাও দেখা যাচ্ছে, এক্সাম ডেট এবং এক্সাম টাইমও দেখা যাচ্ছে। এবারে আমরা ডাউনলোড এডমিট কার্ড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলাম, সাথে সাথে শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড হয়ে গেল। এখানে তুমি দেখতে পাচ্ছ শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, কিউআর কোড দেখা যাচ্ছে এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ রুম নাম্বার দেখা যাচ্ছে। অর্থাৎ আগে যে প্রবেশপত্রটি তোমরা ডাউনলোড করেছিলে সেখানে কিন্তু রুম নাম্বার ছিল না, এখন কিন্তু রুম নাম্বার দেওয়া রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে কি আমরা এই প্রবেশপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে যাব নাকি আগের প্রবেশপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে যাব? বন্ধুরা, যেহেতু এখন রুম নাম্বারটাও দেওয়া রয়েছে তাই আপডেট যে প্রবেশপত্র সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। অর্থাৎ নতুন যে প্রবেশপত্রটি দেওয়া রয়েছে রুম নাম্বার সহ, এটাই তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং রঙিন প্রিন্ট আউট নিবে। রঙিন মানে হচ্ছে তোমার ছবিটা অবশ্যই রঙিন থাকতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা নিচের দিকে স্ক্রল করি। এখানে কিন্তু তোমার একটি স্বাক্ষরও দিতে হবে। মনে রাখবে, শিক্ষার্থীকে কিন্তু তোমাকে 3টি সাইন দিতে হবে, 3টি স্বাক্ষর দিতে হবে এবং এই স্বাক্ষরটি একটি হচ্ছে প্রবেশপত্রে, একটি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে, আরেকটি হচ্ছে ওএমআর শিটে। এই 3টি স্বাক্ষর একরকম হতে হবে, ভিন্ন রকম দেওয়া যাবে না। পাশাপাশি তোমরা যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটাও তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে তুমি স্বাক্ষর দিয়েছিলে ঠিক একইভাবে তুমি প্রবেশপত্রে, অ্যাটেন্ডেন্স শিটে এবং ওএমআর শিটেও স্বাক্ষর দেবে। তুমি যদি সেখানে বাংলায় দিয়ে থাকো তাহলে বাংলায় দিবে, যদি ইংরেজি দিয়ে থাকো তাহলে ইংরেজিতেই দিবে। আশা করি ক্লিয়ার। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া আমি এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড সেখানে কোনো স্বাক্ষরই নেই, তাহলে আমি কি করব? তাহলে প্রবেশপত্রের যে স্বাক্ষরটি দিবে সেটাই তুমি অ্যাটেন্ডেন্স শিট এবং তোমার ওএমআর শিটে দিবে। বাংলা হতে পারে, ইংরেজিতে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আশা করি এতটুকু ক্লিয়ার। আমরা যদি প্রবেশপত্রের নিচে স্ক্রল করি, আমরা বেশ কিছু নির্দেশনা এখানে দেওয়া রয়েছে, খুব মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো। অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র অবশ্যই A4 সাইজে অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে, যেটা বললাম। অর্থাৎ তোমার যে ছবি সহ অন্য তথ্যগুলো রয়েছে সেগুলো যেন রঙিনভাবে এবং স্পষ্টভাবে ছাপাভাবে আসে বা প্রিন্ট হয়ে আসে। অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি এবং সেলফি চূড়ান্ত বলে গণ্য হবে। পরীক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত কক্ষে নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট, ওএমআর শিট এই 3টি জায়গায় অভিন্ন স্বাক্ষর হতে হবে, যেটা আলোচনা করলাম। পাশাপাশি পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না, তাই সময় নিয়ে। কারণ তুমি যে বিভাগে বা যে কেন্দ্রে তুমি পরীক্ষা দিয়েছো সেখানে তো যানজট থাকতেই পারে, তাই অবশ্যই সময় নিয়ে পরীক্ষার হলে যাবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে পারবে, পেন্সিল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। অনেকেই প্রশ্ন করেছিল, ভাইয়া রাফ করার জন্য কি আমি পেন্সিল ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবে, প্রশ্নপত্রে তুমি রাফ করার জন্য পেন্সিল ব্যবহার করতে পারবে, কিন্তু ওএমআর শিটে অবশ্যই তোমাকে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহারই করতে হবে। ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই আনতে হবে। আমি আবারও বলছি, উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই আনতে হবে, সাথে প্রবেশপত্রটা তো অবশ্যই নিয়ে যাবে। পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওএমআর শিট এবং প্রবেশপত্রে স্বাক্ষর করবেন, পরবর্তীতে সেটা ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ তোমার প্রবেশপত্রে কিন্তু উনি একটা সই দিয়ে দিবেন, যেটা তোমার কাছে সংরক্ষণ করবে, পরবর্তী ভর্তির সময় সেটা কাজে লাগবে, কোনোভাবেই প্রবেশপত্রটি হারাবে না। ক্যালকুলেটর সহ অন্য ইলেকট্রনিক ডিভাইস সাথে নেওয়া সম্পূর্ণ নিষেধ। অর্থাৎ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ক্যালকুলেটরও সাথে নিতে পারবে না, এমনকি ঘড়িও নিতে পারবে না। আর প্রতিটি কক্ষে কিন্তু ঘড়ির ব্যবস্থা থাকবে, তাই এটা নিয়ে তোমাকে টেনশন করতে
হবে না। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।